অনুরোধ করি যুবক, প্লিজ যুবক, হৃদয়টাকে মেরে ফেলিও না। তুমি দেখো না, তোমার বয়স 22, 10 বছর বয়সে মা বলেছে স্কুলে যা, মাদ্রাসা যা, মানুষ হবি, ভবিষ্যৎ ভালো হবে। তুমি শোনোনি ক্রিকেট, ফুটবল, সিনেমা, নাটক, কোথায় বিয়ে, কোথায় গায়ে হলুদ, গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো। যুবক দেখো, 22 বছর বয়সে তুমি মূর্খ। তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে, হ্যাঁ 10টা টিউশনি পড়ায়, 30,000 টাকাও কামায়। হ্যাঁ, তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই, ওর জন্য 5টা ঘর আসে, ওর মা বলছে এখনো ছোট, আরো পড়াশোনা করুক, আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ। কোনো রিক্সাওয়ালাও তোমাকে মেয়ে দিতে রাজি। তুমি দেখো 10 বছর 15 বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা, তাহলে তুমি আজকে উপকৃত থাকতা। আমি জামশেদ মজুমদার 27 বছর বয়স এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও। ইনশাআল্লাহ 60 বছর পরে মারা গেলে, 30 বছর পরে মারা গেলে, 70 বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা। আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ। যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা, বুঝতে তোমাকে হবেই। জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো, বুঝতে তুমি হবে। শোনো, আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না, আহা হা, পার পাওয়া যাবে না। তবে তোমাকে বলি, যা করেছো করেছো, যা গান বাজনা শুনেছো শুনেছো, এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেগফার করো, বলো আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার এই 2 কানে। আমার কোন উম্মত যদি আমাকে 2টা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই 2 অঙ্গের পাপ করবে না, আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই। 1 নম্বরে মা বাইনা লিহিয়াইহি, 2 চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিহ্বা। আমার কোন উম্মত যদি আমারে গ্যারান্টি দেয় জিহ্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না, কাউরে বাজে কথা বলবে না, ঠাট্টা বিদ্রূপ করবে না, জিহ্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না, আর 2 রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান, এই 2টা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিই। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন, এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি, বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে, এরপর ছেড়ে দিয়েছে। সেই উটটা বুঝতে, তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই। তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবা না, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবা না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। মসজিদে তুমি যদি ঢুকতে না পারো, তুমি কি দেখো না আজকে যারা মারা যায় তাদের মৃত্যুর পর তাদের কাছে কেউ যায় না। তাদের মৃত্যুর পর তাদের কোনো সিস্টেম ওয়েতে তাকে দাফন করা হয় না, তাকে উচ্ছিষ্ট একটা জিনিসের মতো মাটির সাথে দাফন করে দেওয়া হয়। এ মানুষগুলি কাছে যায় না, টেনে টেনে দড়ি ধরে টেনে দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দেয়, তার কাছে যায় না। তুমি কি দেখো না? তুমি কি দেখো না? আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে, আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে। আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে। যিনি গজব দিয়েছেন উনি আমাদেরকে বাঁচাবেন। আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে। আমরা তওবার মাধ্যমে আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব। গোটা পৃথিবীর মুসলমান, আর সময় নাই, আর সময় নাই। আপনি এখন বাংলাদেশের রাস্তাঘাটে হাঁটেন, এমন পরিবেশ যেন আল্লাহ না করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, এমন পরিবেশ যেন আল্লাহ না করে বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হবে না। যখন ঘর থেকে কেউ বের হবে তার লাশটা বের হবে, কেউ জানাজাও দিবে না। এমন হয়ে যাবে যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারেন, এমন হয়ে যাবে। সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না।